নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বলবো রূপ ও গুণের অহংকার কিভাবে রেইকির মাধ্যমে ধীরে ধীরে কমানো সম্ভব। আমরা অনেক সময় দেখি কেউ নিজের রূপ, প্রতিভা, জ্ঞান বা সাফল্য নিয়ে এতটাই অহংকারী হয়ে পড়েন যে অন্যকে ছোট করে দেখেন। কিন্তু সত্যিই কি অহংকার একজন মানুষকে বড় করে তোলে? রেইকির দৃষ্টিতে অহংকার কোনো শক্তির পরিচয় নয়। অনেক সময় এটি নিজের পরিচয়, স্বীকৃতি বা নিরাপত্তার অভাবকে ঢেকে রাখার একটি মানসিক প্রবণতা হতে পারে। তাই রেইকির উদ্দেশ্য কাউকে জোর করে বদলে দেওয়া নয়, বরং নিজের ভিতরের ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করা। রেইকি অনুশীলনের সময় একজন মানুষ যখন নিয়মিত নিজের উপর কাজ করেন, তখন ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করে। মন শান্ত হলে নিজের সীমাবদ্ধতাও চোখে পড়তে থাকে। তখন তিনি বুঝতে পারেন রূপ, গুণ, অর্থ বা সাফল্য সবই জীবনের উপহার, এগুলো চিরস্থায়ী নয়। রেইকির 5টি নীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বিনয়, কৃতজ্ঞতা এবং সততার সঙ্গে জীবনযাপন। যখন একজন মানুষ প্রতিদিন কৃতজ্ঞতার অনুভূতি চর্চা করেন, তখন অহংকারের জায়গায় ধীরে ধীরে নম্রতা জন্ম নিতে পারে, নম্রতা জন্ম নেয়। তবে মনে রাখবেন, আপনি অন্য কারোর অহংকার রেইকি দিয়ে জোর করে দূর করতে পারবেন না। পরিবর্তনের ইচ্ছাই একমাত্র সেই মানুষটির নিজের মধ্যেই আসতে হবে, এবং সেই রেইকি সেই আত্মসচেতনতার পথকে সহজ করতে পারে। কিন্তু সিদ্ধান্ত সবসময় ব্যক্তির নিজের। তাই যদি আপনার নিজের মধ্যেও অহংকারের কোনো ছাপ দেখতে পান, তবে প্রতিদিন কিছু সময় নিজের মনকে পর্যবেক্ষণ করুন। কৃতজ্ঞ থাকুন, অন্যের ভালো গুণকে সম্মান করুন এবং মনে রাখুন, সত্যিকারের সৌন্দর্য শুধু বাহ্যিক রূপে নয়, চরিত্র, বিনয় এবং ভালোবাসায় প্রকাশ পায়। রেইকি আমাদের রেইকি আমাদের শেখায়, যত বেশি আমরা নিজের অন্তরের আলোকে জাগিয়ে তুলব, তত কম প্রয়োজন হয় নিজেকে অন্যের চেয়ে বড় প্রমাণ করার। আমি সবসময় বড় এই প্রমাণ করা খুবই বাতুলতা। আজকের প্রশ্ন আপনার জন্য: আপনি কি রূপ ও গুণের জন্য প্রশংসিত হতে চান, নাকি আপনার বিনয় ও সুন্দর ব্যবহারের জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান? পৃথিবীতে কিছু মানুষ থাকেন যারা লেখাপড়ায় ভীষণ ভালো, সামনাসামনি মানুষের সঙ্গে ব্যবহারও ভীষণ সুন্দর, এবং তা সেই ব্যবহার, সেই মুখোশের আড়ালে যে কি জিনিস আছে সেটা অনেক অনেক ভালো মানুষরাই বুঝতে পারেন না। সেই জন্য প্রত্যেককে একটাই অনুরোধ, যে নিজের অহংকার, অহং ভাব কখনোই থাকা উচিত না। কারণ আমরা পৃথিবীতে সবাই কিন্তু এসেছি নিজের কর্ম করে চলে যাব। সেই জন্য প্রত্যেককে, যাদের অহংকার নেই তারা প্রচুর ভালোবাসা পায় পৃথিবীতে, কিন্তু যারা অহংবোধ নিয়ে নিজে লেখাপড়ায় ভালো, রূপে গুণে ভালো বলে ঘুরে বেড়ায়, তারা কিন্তু মানুষের কাছে সেই হাসিটুকুই পায়, ভালোবাসা পায় কতটা সেটা যথেষ্ট সন্দেহ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভুল কথা বলে থাকলে ক্ষমা করবেন।